আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলি চারা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে এটা কিসের চারা। এটি হচ্ছে সম্পূর্ণ বেগুনের চারা, আমার নিজের হাতের তৈরি। এই বেগুনের জাত হলো পার্পেল কিং। বেগুনগুলি একটু লম্বা সাইজ হবে, তবে প্রায় এই চারাগুলির বয়স 20 থেকে 25 দিন হবে। এখন এই চারাগুলি আমি ট্রান্সফার করব এই গ্রো ব্যাগে। এর ভিতর আমি দিয়েছি রান্নাঘরের সবজি আর গুঁড়া খোল দিয়েছি। তারপর এখন আমি এই চারাগুলি এখানে রোপণ করব। তবে এর মধ্যে আমি সাধারণত 3টি চারা সেট করব। 3টি চারা আমি লাগাবো। দেখেন আমি চারাগুলি কিভাবে উত্তোলন করি, কিভাবে তুলি। দেখেন চারাগুলি যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। আমি অত্যন্ত এখানে ভার্মি কম্পোস্ট, গোবর, পাতা পচা সার আর কোকোপিট এগুলির মাধ্যমে এই চারাগুলি আমি বীজ দানা লাগিয়েছিলাম। তার থেকে দেখেন চারাগুলি আমার কত সুন্দর হয়েছে। সাধারণত নার্সারিতে যে চারা বিক্রি করা হয় তার চেয়ে উৎকৃষ্ট মানের চারা। আমি সাধারণত নার্সারি চারা খুব একটা ব্যবহার করি না, আমি নিজের হাতে চারা তৈরি করি। দেখেন এখন আমি 3টি চারা এখানে রোপণ করে দেব। এই যে আমার চারাগুলি কত সুন্দর। তারপর হালকা একটু পানি দিয়ে দেবো গোড়ায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো যে ছোট গাছগুলি চড়ুই পাখি খুব অত্যাচার করে। চড়ুই পাখি এই কচি পাতাগুলি খেয়ে ফেললে তাহলে গাছের কিন্তু আর কোনো শক্তি থাকে না। যার ফলে আমি পরবর্তীতে নেট দিয়ে ঢেকে দিই, একটা খুঁটি দিয়ে নেট দিয়ে ঢেকে দিই, যাতে এই চারার কচি পাতাগুলি না খেতে পারে। এখন সামনে বর্ষাকাল আসবে, সবজির দাম খুব বেশি হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকে প্রস্তুতি নিতেছি। আমার এই ছাদ বাগানের বিভিন্ন ধরনের তরকারি, লাউ, ঝিঙ্গা, তারপর বেগুন, পটল এগুলি লাগানোর জন্য আমি খুব চেষ্টায় আছি, বা আমার ইচ্ছা আছে। এইভাবে 3টি চারা আমি লাগিয়ে দিলাম। তারপরে এর গোড়ায় আমি বেশি পানি দেবো না, হালকা করে পানি দিতে হবে। এই 2-1 দিনের মধ্যে গাছের চারাটা মাটির সাথে সম্পৃক্ত হয়ে যাবে, খুব সুন্দর আকার ধারণ করবে। দেখেন আমার চারাগুলি কত সুন্দর হয়েছে। আমি সবসময় বেশিরভাগ আমার ছাদ বাগানের সবজির চারা আমি নিজে হাতে তৈরি করে থাকি। আমার চারা আমার মন মতো না হলে সেটি কখনো ভালো হয় না। চারাগুলি খুব সুন্দর হয়েছে। তা আমি এখানে খোল পচা পানি, তারপর সবজি পচা পানি, বিভিন্ন ধরনের খাবার দেব। দেওয়ার ফলে দেখবেন আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের রসের দোয়ায় এই গাছগুলি খুব সুন্দর হবে আশা করি। তবে আমার এখানে এই ক্ষেত্রে যত্নের কোনো প্রকার অভাব নেই। আমি সবসময় গাছের নিয়ে ব্যস্ত থাকি। কখন কিভাবে কোন গাছ লাগাবো, কোন গাছের পরিচর্যা করতে হবে সেটা নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকি। যে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।